আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে আছো, তোমাদের প্রত্যেকেরই কম্পালসারি ইংলিশ রয়েছে এলসিসি। তো আগের ভিডিওতে আমি তোমাদের 15 মার্কের সাজেশান দিয়েছি। আজকে আমি আলোচনা করব 10 মার্কের এবং 5 মার্কের, ঠিক আছে? তো কোন কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা আলোচনা করব অবশ্যই। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি বিশেষ বার্তা রয়েছে। তোমরা যারা এলসিসি ইংলিশ নোটটা আমাদের কাছ থেকে নিতে চাও, খুবই সামান্য টাকার বিনিময়ে কিন্তু নোটটা সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যারা নিতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা কিন্তু দিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করছি আমরা। দেখো, প্রথমে আমি 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বরে বলছে আই চেঞ্জ বাট আই ক্যান নট ডাই, এক্সপ্লেন, ঠিক আছে? তারপর 2 নম্বরে আছে ডিসক্রাইব দ্য স্টোরি অফ দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম, ঠিক আছে? তারপর হোয়াট ইজ দ্য মোরাল ইন অক্সার ওয়াইল্ডস দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, ঠিক আছে? মূল যে নীতি কী রয়েছে বা বিষয়বস্তুটাই বা কী, ঠিক আছে? তো এই বিষয়টা পড়তে হবে। তারপর আমরা পড়ব যে হোয়াট ইজ দ্য এটা তোমাদের বললাম, ডিসক্রাইব দ্য সিটিং অফ দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম, ঠিক আছে? তারপরে টু ওয়ান হু হ্যাজ লং বিন সিটি পেন্ড, স্টোরি এক্সপ্লেন, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। দেখো, তারপর রয়েছে যে হোয়াট অ্যাকর্ডিং টু গান্ধীজি ওয়াজ গ্রেন্টেন কজ অফ শেম অ্যান্ড হোয়াই, গান্ধীজি কেন লজ্জাবোধ করেছিলেন, ঠিক আছে? এবং কেন, তো সেটা তোমরা খুব ভালো করে এখান থেকে পড়বে। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে তোমাদের যে 5টা কবিতা রয়েছে সেখানে 5টা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরে। একটা কবিতা থেকে কিন্তু 3টে থেকে 4টে প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? প্রত্যেকটা থেকে একইভাবে। তো আমি তোমাদের বলেছি তোমরা যে মূল বিষয়বস্তুটা একটু পড়ো, বাংলাতে ট্রান্সলেট করে নাও অবশ্য, ঠিক আছে? বাংলাতে পড়লে তোমার বাংলাটা মনে থাকবে, সেই হিসেবে কিন্তু লিখতে পারবে। তো আমি বলবো যে প্রথমে খুব ভালো করে বিষয়বস্তুটা যদি পড়ো তাহলে কিন্তু খুব ভালো হবে তোমাদের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটা যে কবিতার যে বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পড়বে, অর্থাৎ স্টোরিটা কি বলছে, ঠিক আছে? এবার আমি 10 মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, 10 নম্বরের প্রশ্নতে আছে হাউ ডিড দ্য নাইটিঙ্গেল হেল্প দ্য স্টুডেন্ট, ঠিক আছে? কিভাবে ছাত্রকে রক্ষা করেছিলেন। তারপর ডিসকাস দ্য এলিমেন্টস অফ ফেয়ার ইন দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম, ঠিক আছে? মূল উপাদান কী রয়েছিল। তারপর অ্যানালাইজ দ্য ইমেজরি ইন দ্য ক্লাউড, দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ বাই অক্সার উইল্ডস ইজ এ স্টোরি অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ডু ইউ অ্যাগ্রি? নাইটিঙ্গেল কবিতাটা যে একটি প্রেমের এবং স্যাক্রিফাইস, একটা ত্যাগের যে আছে, তো সেটা কি তুমি মনে করো? তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। নাইটিঙ্গেল থেকে কিন্তু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? নাইটিঙ্গেল থেকে বেশি প্রশ্ন আসবে। তারপর আমি তোমাদের যে বলেছিলাম তোমাদের 15 মার্কে ক্লাউডের থেকে নেচার পোয়েম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 10-এর জন্য তোমাদের রয়েছে যে কিভাবে ছাত্রকে সাহায্য করেছিলেন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা। তারপর এলিমেন্টস অর্থাৎ উপাদান, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর অ্যানালাইসিস দ্য ইমেজারি ইন দ্য ক্লাউড, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের 5 মার্কের, 10 মার্কের এবং 15 মার্কের প্রশ্ন আলোচনা করে ফেললাম। তোমরা এর মধ্যে থেকে কমন পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রশ্নতে যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই মূল যে বিষয়বস্তুটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে, না হলে কিন্তু তুমি সেই অনুসারে কিন্তু লিখতে পারবে না। এবং 1 মার্কের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কমন পাবে। তার জন্য কিন্তু তোমাকে যে মূল বিষয়বস্তুটা সেটা কিন্তু পড়তেই হবে, কারণ শর্ট প্রশ্ন সেরকমভাবে কিন্তু তোমাদের কমন দেওয়া সম্ভব নয়। তবে তোমরা যদি মূল বিষয়বস্তুটা পড়ো সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো আগামীকাল তোমাদের এক্সাম রয়েছে, সকালে পরীক্ষা যাতে খুব ভালো হয় সেই আশা করছি। এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবে, একটা স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে দেখবে অবশ্যই সফলতা আসবে। তো
এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং নোট সংগ্রহ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।